Dear students, welcome all of you to St. Francis Xavier High School's multimedia class. I hope you are well by the grace of Almighty. I am also fine. Here is my identity. I am Simon Murmu, Assistant English Teacher, St. Francis Xavier High School, Balubadi, Dinajpur. Welcome to my English class. Today we will learn an important topic for class 9 and 10. Dear students, look at the pictures and discuss with your friends what about the pictures. ছবিটির দিকে একটু দেখো এবং তোমার সহপাঠীর সম্পর্কে ছবিটি সম্পর্কে আলোচনা করো। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এক সাইডে আছে নদী ভাঙনের দৃশ্য, এখানে আমাদের বিয়ার আছে, তারপর আছে ঝড়ের একটা ছবি আছে, তারপর জলবায়ু ক্লাইমেট চেঞ্জ, তারপর এখানে চা বাগানের কিছু ছবি দেখতে পাচ্ছি এবং কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। These pictures are about our nature and environment. এই ছবিগুলো আমাদের প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে। Today's lesson is on nature and environment, the grid of the roaring rivers. Learning outcomes. After completing this lesson, students will be able to comprehend and summarize text, to ask and answer questions, to say the meaning of keywords, to take part in debates on given topics. Model reading. শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ একজন নারীর ছবি, একজন বৃদ্ধ নারীর ছবি। এই ছবির আলোকে আমাদের কিন্তু প্যাসেজটি আছে। ডিয়ার স্টুডেন্টস, লিসেন দ্য টেক্সট অ্যাটেন্টিভলি। এখন আমরা আমাদের মূল প্যাসেজে চলে যাই। এখানে উপরে ছবি দুটো আছে, একটি দরিদ্র ফ্যামিলির ছবি আছে, ডান সাইডে আছে তোমরা দেখতে পাচ্ছ নদী ভাঙনের অর্থাৎ রিভার ইরোশনের ছবি। Meherjan lives in a slum on the Sirajganj town protection embankment. মেহেরজান সিরাজগঞ্জ শহরের বেড়িরক্ষা বাঁধের উপরে একটি বস্তিতে বাস করে। Her polythene roofed shelter looks like a cage. তার পলিথিন দিয়ে তৈরিকৃত বাড়িটি দেখতে একটি খাঁচার মতো। She is nearly 45 but looks more than her age. তার বয়স মাত্র 45 বছর, কিন্তু তাকে দেখতে তার বয়সের চেয়ে অধিক বয়স্ক মনে হয়। In front of her shelter, she is trying to make a fire to cook the day's only meal. তার বাড়ির সামনে সে দিনে একটি খাবার রান্না করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছে। Her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. তার দুর্বল হাতগুলো কাঁপছে কারণ সে পড়ে যাওয়া পাতা কিছু খড়কুটো আগুনে দিচ্ছে। The whispering wind from the river Jamuna makes the unsteady. যমুনা নদী থেকে শো শো শব্দ তাকে অস্থির করে তুলছে। The dancing flames remind Meherjan of the turmoil in her life. আগুনের অগ্নিশিখা মেহেরজানকে স্মরণ করিয়ে দিচ্ছে তার জীবনের দুঃখ কষ্টগুলো। Not long ago, Meherjan had everything. বেশি কিছুদিন আগের কথা না, মেহেরজানের সব কিছু ছিল। A family, cultivable land and cattle. একটি পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল এবং গবাদি পশু ছিল। The erosion of Jamuna gradually consumed all her landed property.
যমুনার নদী ভাঙ্গন পর্যায়ক্রমে তার সব জমিকে গ্রাস করেছে, ধ্বংস করে দিয়েছে। It finally claimed her only shelter during last monsoon. অবশেষে গত বছরের বর্ষাকালে তার ঘরবাড়ি অর্থাৎ তার যে আশ্রয় ছিল, একমাত্র আশ্রয়টিকে ধ্বংস করে দিয়েছে। It took the river only a day to devour Meher's houses, trees, vegetable garden and the bamboo bush. এটি নদীর লেগেছিল মাত্র একদিন মেহেরজানের বাড়ি, গাছপালাগুলো, সবজির বাগানগুলো এবং বাঁশের ঝাড়গুলো ধ্বংস করতে, গ্রাস করতে। She had a happy family once. এক সময় তার একটি সুখী পরিবার ছিল। Over the years, বছরের পর বছর বা বছরের পর বছর, she lost her husband and her family to diseases. সে রোগের কারণে তার স্বামীকে হারিয়েছে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে হারিয়েছে। That cruel hunger and poverty brought to the family. যার কারণে নিষ্ঠুর ক্ষুধা, দারিদ্রতা তার পরিবারে নেমে আসে। Now she is the only one left of life on with the loss and pain. এখন সেই একমাত্র জীবিত ব্যক্তি, অর্থাৎ পরিবারের মধ্যে সেই একমাত্র টিকে আছে যে হারানোর ব্যথা এবং বেদনা নিয়ে বসবাস করছে। The greedy Jamuna has shattered her dreams and happiness. ভয়ানক যমুনা তার সমস্ত স্বপ্ন, সুখকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। There are thousands others waiting to share the same fate like Meherjan. আমাদের দেশে মেহেরজানের মতো আরো হাজার হাজার অনেকে আছে যারা একই ধরনের দুঃখ কষ্ট সহভাগিতা করার জন্য অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ নদীমাতৃক দেশ। Some of whose banks overflow or erode during monsoon. কিছু কিছু নদীর ধার বর্ষাকালে উপচে পড়ে। Erosion is a harsh reality for the people living along the river banks. নদী ভাঙ্গন একটা কঠিন বাস্তবতা সেই সকল লোকদের জন্য যারা নদীর ধারে বসবাস করে। During each monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Padma, and the Meghna. প্রত্যেক বছরের বর্ষাকালে অনেক গ্রাম আমাদের এই শক্তিশালী নদীগুলো যেমন যমুনা, পদ্মা এবং মেঘনার দ্বারা হুমকির মুখে পড়ে। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. পরিসংখ্যানে বলা হয়েছে যে নদী ভাঙ্গন, বাংলাদেশে নদী ভাঙ্গন প্রতি বছর 1 লাখ জনসাধারণকে গৃহহীন করছে। In fact, প্রকৃতপক্ষে river erosion is one of the main danger caused by climate change. প্রকৃতপক্ষে নদী ভাঙ্গন একটি অন্যতম ভয়ানক বিষয় যেটা আমাদের জলবায়ু পরিবর্তনের মাধ্যমে ঘটছে। If we can take prompt actions to adapt to climate change,
There will be thousands of more Meherjans in our towns and villages every year. যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যথাযথ পদক্ষেপ না নেই, তাহলে আমাদের প্রত্যেক বছরে আমাদের গ্রামে অথবা শহরে হাজার হাজার মেহেরজানকে খুঁজে পাওয়া যায়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এখানে ব্যাম্বু বুশ আছে, এখানে বন্যার ছবি আছে, এবং এখানে ক্যাটল আছে, অর্থাৎ গবাদি পশু আছে, এক সাইড কাল্টিভেবল ল্যান্ড আছে, এবং এখানে ফ্যামিলিকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা কার ফ্যামিলি? মেহেরজানের ফ্যামিলি। এক সময় তার সব কিছু ছিল, কিন্তু এই যে নদী ফ্লাড, রিভার ইরোশন তার সব কিছু কেড়ে নিয়েছে। এখন আমরা কিওয়ার্ড জানবো, অর্থাৎ প্রধান প্রধান মূল শব্দগুলো আমরা এখন শিখব। Look at the below word. Try to say the meaning of the word and make a sentence with them. এখানে কি লেখা আছে? ইরোশন। এখানে ছবিতে কি দেখা যাচ্ছে? ইরোশন মানে হচ্ছে নদী ভাঙন। The process of eroding or being eroded by wind, water or other natural agent. বাক্য যদি আমরা করতে চাই তাহলে হবে মেহেরজান lost all her property due to river erosion. দ্বিতীয়টা হচ্ছে embankment. এখানে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? বাঁধ, তাই না? এটা সিনোনিম হচ্ছে a wall of stone or earth made to keep water back. আমরা যদি বাক্য তৈরি করতে চাই, মেহেরজান lives in a slum on the Sirajganj town protection embankment. Whisper, এখানে ছবিতে কি দেখা যায়? ফিসফিস করে কথা বলছে। হুইসপার মানে ফিসফিস করা। টু স্পিক ভেরি কোয়াইটলি টু সামবডি সো দ্যাট আদার পিপল ক্যান নট হিয়ার হোয়াট ওয়ান ইজ সেইং। দ্য বয় হুইসপার্ড মি, ডোন্ট বিলিভ আ সেলফিশ ফ্রেন্ড। রোয়ার, রোয়ার মানে গর্জন, তাই না? টু মেক আ লাউড ডিপ হার্ড সাউন্ড অফ টাইগার, রিভার or any animal. বাক্য তৈরি করলে the tiger is roaring for hunger. স্লাম, বস্তি, তাই না? এটা সিনোনিম হচ্ছে ওভার ক্রাউডেড আরবান এরিয়া inhabited by very poor people. Meherjan lives in a slum on the Sirajganj town protection embankment. Unsteady, এটার অর্থ হচ্ছে অস্থির। সিনোনিম এ লিবেল টু ফল অর সেক। আমরা যদি বাক্য তৈরি করতে যাই তাহলে দ্য ফ্লেম অফ দিস ক্যান্ডেল ইজ আনস্টেডি। ডিমোলিশ, ধ্বংস করা। টু পুল অর নক ডাউন সামথিং। দ্য গ্রেডি যমুনা হ্যাজ ডিমোলিশড মেহেরজানস অল হ্যাপিনেস। এখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, অর্থাৎ নিজে নিজে কাজ করতে হবে, প্রত্যেককে আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। গ্রুপ ওয়ার্ক না, পেয়ার ওয়ার্ক। এখানে লিখা আছে কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ ফ্রম দ্য বুক। এটা তোমাদের বইয়ে আছে, এটা সুন্দর করে পড়বে এবং শূন্যস্থানগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। তবুও আমি তোমাদেরকে এক নজরে করে দিচ্ছি। মেহেরজান ইজ আ টাইপিক্যাল, এখানে শব্দগুলো আছে, তাই না? এটা আমরা এখানে এই শব্দগুলো বসাবো। মেহেরজান ইজ আ typical homeless woman who lives in a slum. She lost her shelter and properties due to the erosion of River Jamuna. She also lost her family. Her husband had died of disease caused by poverty and shortage of food. Now she is only a
slum dweller. Like Meherjan, there are many people who have become the victims of river erosion. River erosion is still posing threats to the lives and properties of thousands of people. People living close to rivers are mostly likely victims of river erosion. Each year, about 1 lakh people become homeless due to river erosion in Bangladesh. Meherjan's life is just one example of how climate change affects the lives of thousands of people. এটা তোমরা আবার নিজেরাই করার চেষ্টা করবে। এখানে শব্দগুলো আছে, এই শব্দগুলো একবার পড়বে, প্যাসেজটা একবার পড়বে, পড়ার পরে তোমরা নিজেরাই চেষ্টা করবে। কেমন? আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা এমসিকিউ আছে, এটা আমরা নিজেরাই করার চেষ্টা করব। এখানে কি লেখা আছে? হোয়াট ডাজ অ্যাডাপ্ট মিন? অ্যাডাপ্টের অর্থ কি? অ্যাডজাস্ট, আনচেঞ্জড, chaos, them. 2 নাম্বার, embankment represents। তাহলে embankment এটা দিয়ে আসলে কি বুঝো? ড্যাম, রিভার, ইরোশন, ওয়েভার। 3 নাম্বার, দ্য রিভার যমুনা হ্যাজ কনজিউমড। তাহলে আমাদের যমুনা নদী গ্রাস করেছে, ধ্বংস করেছে দ্য কাল্টিভেবল ল্যান্ড, houses, bamboo bush of Meherjan, all of the above answer. এখন আমরা অ্যান্সার দেখব। 1 নাম্বারটা হবে কি? এ, বি নাম্বারটা হবে, 2 নাম্বারটা হবে বি, আর 3 নাম্বারটা হবে সি। এখন তোমাদের জন্য, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ আছে, অর্থাৎ হোমওয়ার্ক আছে। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, নদী ভাঙনের ছবি, বন্যার ছবি, তাই না? আমরা প্রতি বছরই কিন্তু নদী ভাঙনের ছবি এবং ভয়াবহ বন্যার ছবি আমরা দেখতে পাই। এটা টেলিভিশনের পর্দায় হোক, আমাদের আশেপাশে হোক, যেখানেই হোক, আমরা কিন্তু দেখতে পাই। তাই তোমাদেরকে এই প্যাসেজের আলোকে আমি বাড়ির কাজ দিচ্ছি। সে বাড়ির কাজ হলো রাইট এ ডায়ালগ বিটুইন ইউ, এখানে অ্যান্ড হবে, অ্যান্ড ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট মেরিট ইন অ্যান্ড ডিমেরিটস অফ ফ্লাড। তাহলে তুমি, এখানে অ্যান্ড হবে কিন্তু, হ্যাঁ, এই জায়গায় অ্যান্ড হবে, তুমি এবং তোমার বন্ধু বন্যার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে কথোপকথন করবে, সংলাপ করবে। এটা তোমাদের জন্য বাড়ির কাজ। থ্যাংক ইউ স্টুডেন্টস, তোমাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে শুধু এইটুকু বলতে চাই, এতক্ষণ ধরে আমরা প্রকৃতি এবং পরিবেশ নিয়ে যে আলোচনা করলাম এবং প্যাসেজটি পড়লাম, তোমরা সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবং তোমাদের যে ইংরেজি প্রথম পত্র আছে, বইটা আছে, সেটা খুলে একটু পড়বে এবং সেখানে যে অনুশীলনীগুলো আছে সেটা করার চেষ্টা করবে। যদি এরপরেও না বুঝো তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই থাক। সুস্থ থাকো, ভালো থাকো। আমি সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।